नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 5। अंतकाले च ममेव स्मरण मुक्तन कलेवरम जः प्रयाति स मद्भावं याति नास्ति अत्र संशय। अंतकाले अर्थात अंतिम समये च अर्थात ओ मम अर्थात আমাকে एव अर्थात अवश्यई स्मरण अर्थात स्मरण करे मुत्तान अर्थात त्याग करे कलेवरम अर्थात देह ज अर्थात जिनी प्रयाति अर्थात प्रयाण करें स अर्थात तिनी मद्भावम अर्थात आमार भाव याति अर्थात लाभ करें नास्ति अर्थात नेই अत्र अर्थात एखाने संशय अर्थात सन्देह। अनुवाद मृत्युर समय जिनी आमाके स्मरण करे देहत्याग करें तिनी तत्क्षणात् आमार भावी प्राप्त हन এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সম্ভার মধ্যে শুদ্ধতম। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনাময় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটি গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেননি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুণ মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু এই সব বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। ধন্যবাদ।